ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে এবং আশা রাখবো ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আমরা পারফেক্ট পার্টিসিপেলের প্রথম পর্ব নিয়ে ইতিমধ্যেই আলোচনা করেছি। আজ আমাদের দ্বিতীয় পর্ব। এক্ষেত্রে আমরা যে কনস্ট্রাকশন বা গঠনটা পাবো সেটা হচ্ছে হ্যাভিং বিন এবং ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ আমাদের বাক্যে হ্যাভিং বিন এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হবে। আর এটা হচ্ছে প্যাসিভ প্যাটার্ন। এর আগের দিন পারফেক্ট পার্টিসিপেলের পার্ট 1-এ আমরা অ্যাক্টিভ প্যাটার্ন বা অ্যাক্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা প্যাসিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। চলো পারফেক্ট পার্টিসিপেলের প্যাসিভ প্যাটার্ন কি সেটা সম্পর্কে বিস্তারিত জানি। পারফেক্ট পার্টিসিপল পার্ট 2। আর যে ব্যবহারটা আমরা পাবো সেটা হচ্ছে হ্যাভিং বিন এবং ভার্বের থার্ড ফর্ম। আর ইতিমধ্যেই বলেছি এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। এবার এর ডেফিনিশনের মাধ্যমে প্রথমে একটু বোঝার চেষ্টা করি। অতীতে পরপর ঘটা দুটি ঘটনায় বাক্যের কর্তা অর্থাৎ সাবজেক্ট, ডুয়ার অফ অ্যাকশন, বাক্যের যে ক্রিয়া থাকবে সেটাতে যে অংশগ্রহণ করবে, যখন প্রথম ক্রিয়ায় বা প্রথম ঘটনায় অংশগ্রহণ করে না, অর্থাৎ সাবজেক্ট যদি ক্রিয়াতে অংশগ্রহণ না করে তখন জানি আমরা সেটাকে প্যাসিভ বলে। তখন সেটি পারফেক্ট পার্টিসিপল প্যাসিভ হয়। অর্থাৎ দুটো ঘটনা ঘটেছিল অতীতে, তার প্রথম ঘটনায় বাক্যের যে কর্তা, একটিই কর্তা, সে প্রথম ঘটনায় অংশগ্রহণ করেনি এবং কে করেছে হয়তো তার উল্লেখই নেই। তো সেখানে প্রথম যে ঘটনাটা সেটাকে আমরা পারফেক্ট পার্টিসিপল তো অবশ্যই করব এবং সাথে সেটাকে আমরা প্যাসিভ করব। এবং যখন প্যাসিভ করব তখন তার কনস্ট্রাকশনটা কি করব, আমরা শুরুই করব হ্যাভিং বিন দিয়ে। আমরা পারফেক্ট পার্টিসিপলের পার্ট 1-এ আমরা দেখেছিলাম আমরা হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্ম দিয়ে শুরু করেছিলাম, কিন্তু এখানে আমরা হ্যাভিং বিন দিয়ে শুরু করব যেহেতু এটা প্যাসিভ, অর্থাৎ বাক্যের যে সাবজেক্ট সে ক্রিয়ায় অংশগ্রহণ করছে না। হ্যাভিং বিন, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম এবং তারপর একটি কমা, তারপর মূল বাক্য। মূল বাক্য কথার অর্থ যে সাবজেক্ট যে কাজটা করছে সেই পুরো সেন্টেন্সটাকে লিখে দেবো, অর্থাৎ সাবজেক্ট, প্রয়োজনে হেল্পিং ভার্ব বা অন্যান্য ভার্ব। বেশিরভাগ ক্ষেত্রে এখানে কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার হয়। তো পাস্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম ইত্যাদি থাকে। তো আমরা এখানে কি পাবো, এখানে দেখব যে প্রথম ঘটনার যে প্রথম অংশ, অতীতে ঘটা প্রথম ঘটনায় কর্তা ক্রিয়ায় অংশগ্রহণ করছে না এবং আমরা শুরু করব হ্যাভিং বিন ভার্বের থার্ড ফর্ম দিয়ে। এবার খেয়াল করে দেখো, আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টিকে বোঝানোর চেষ্টা করছি। পুরস্কৃত হয়ে তিনি খুশি হয়েছিলেন। এখানে হয়ে যেটা বলছি সেটাকে কিন্তু হবার পর, এর আগের ক্লাসেও আমি আলোচনা করেছি যে পারফেক্ট পার্টিসিপলের সঠিক বাংলাটা হয় না। তো এখানে বাংলা হয় হয়ে নয় হবার পর, এরকম একটা সেন্স আসে। তো সেটাকেই তোমাদের ধরে নিতে হবে। পুরস্কৃত হয়ে তিনি খুশি হয়েছিলেন, এখানে তোমাদের মূল বাক্য যেটা সেটা হচ্ছে তিনি খুশি হয়েছিলেন। এবার পুরস্কৃত হয়ে, তিনি পুরস্কৃত হয়ে, এবার তিনি পুরস্কৃত হয়েছিলেন, পুরস্কার কে করেছিলেন সেটা কিন্তু বলা নেই। যদি বলাও থাকতো তবু বাই দিয়ে থাকতো, দ্বারা দিয়ে থাকতো বাংলায়। তো এবার কিভাবে করব আমরা, পুরস্কৃত হয়ে হ্যাভিং বিন অ্যাওয়ার্ডেড, পুরস্কৃত সেটা হচ্ছে অ্যাওয়ার্ড, তাকে পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে আসলে অ্যাওয়ার্ডেড, হ্যাভিং বিন অ্যাওয়ার্ডেড, কমা, তারপর তিনি খুশি হয়েছিলেন, হি বিকেম হ্যাপি। বুঝতে পারলে যে এখানে যে প্রথম যে ক্রিয়াটা রয়েছে অ্যাওয়ার্ড, এই তাকে পুরস্কৃত কে করেছিল সেটা জানা যাচ্ছে না। যদি তোমাদের জানতেও হয় তবে তোমাকে ইংরেজিতে বাই দিয়ে দিতে হবে এবং বাংলায় দ্বারা দিয়ে দিতে হবে, হয়তো কারোর দ্বারা, এরকম। অপমানিত হয়ে, 2 নম্বর এক্সাম্পল, অপমানিত হয়ে সে স্থান ত্যাগ করেছিল। এবার দেখো এখানে বাক্যের যে সাবজেক্ট, যে কর্তা, সে হচ্ছে সে অপমানিত হয়েছিল। এখানে সে এই অংশে প্যাসিভের অবজেক্ট, এই অংশে অ্যাক্টিভের সাবজেক্ট। আচ্ছা, অপমান, তাকে কেউ অপমান করেছিল, এবার অপমান কে করেছিল সেটা বলে দেওয়া নেই। সে তো অপমানিত হয়েছিল কিন্তু কে করেছিল সেটা বলা নেই। অতএব এটা তোমার প্যাসিভে রয়েছে। যদি বলা থাকতো তো সেক্ষেত্রে তোমাকে দ্বারা দিয়ে বলা থাকতো এবং সেটাও প্যাসিভই হতো। কারোর দ্বারা, হয়তো বাবার দ্বারা অপমানিত হয়ে এমন হতো, তো সেক্ষেত্রেও তোমার যে সাবজেক্ট সেটা তোমার বাবা হতো, তোমার এখানে বলা থাকতো না। অর্থাৎ মূল বাক্যের যে ক্রিয়া, এই বাক্যের
সেটাতে অংশগ্রহণ করছে এই সাবজেক্ট, অতএব এটাই তোমার মূল সাবজেক্ট। অপমানিত হয়ে সে স্থান ত্যাগ করেছিল, হ্যাভিং বিন ইনসাল্টেড। হ্যাভিং বিন ইনসাল্টেড, অপমানিত, এর থার্ড ফর্ম হচ্ছে ইনসাল্ট। যদি বাবা থাকতো বাবার দ্বারা, তবে বাই ফাদার। এবার বাই ফাদার, এখানে তোমার যদি তুমি উল্লেখ করতে বাবার দ্বারা অপমানিত হয়ে হ্যাভিং বিন ইনসাল্টেড বাই ফাদার, বাই ফাদারটা তোমার প্যাসিভের অবজেক্ট, এবং প্যাসিভের অবজেক্ট যেটা সেটা কিন্তু আবার ডুয়ার অফ অ্যাকশন, অর্থাৎ এখানে ইনসাল্ট করার কাজটা সেই করেছে। তো সেটা নিয়ে একটু সংশয় দেখা দেয় অনেক সময় অনেকের মনে, যে প্যাসিভে আমরা সাবজেক্টের স্থানে যেটা বসাই সেটা আদতে কি। সেটা হচ্ছে প্যাসিভের সাবজেক্ট হলেও গ্রামার অনুযায়ী কিন্তু সে ডুয়ার অফ অ্যাকশন নয়, সে কিন্তু কাজটা করে না। অতএব আমরা সেটাকে অনেক সময় অবজেক্ট হিসাবেও বলে থাকি, আমি পরবর্তীতে সেটাকে অবজেক্টিভ বলেছি, কিন্তু সেটা আবার প্যাসিভের সাবজেক্ট। যাই হোক, অপমানিত হয়ে সে স্থান ত্যাগ করেছিল, হ্যাভিং বিন ইনসাল্টেড। এবার মূল সাবজেক্ট কি, সে স্থান ত্যাগ করেছিল, হি লেফট দ্য প্লেস। এখানে সে এই জায়গায় অপমানিত হয়েছিল, এখানে কার দ্বারা অপমানিত হয়েছিল সেটা বলা নেই, তারপর সে স্থান ত্যাগ করেছিল। এই অংশটুকু কিন্তু তোমার অ্যাক্টিভেই রয়েছে। চলো পরবর্তী পর্যায়ে আসি। 4 নম্বর এক্সাম্পলটা দেখো, দুবার সতর্কিত হয়ে সে তার বদ অভ্যাস ত্যাগ করেছিল। এবার প্রথম যে পার্টটা রয়েছে, অতীতে ঘটা দুটো ঘটনা। প্রথমে সে সতর্কিত হয়েছিল, এবার সতর্ক কে করেছিল সেটা বলে দেওয়া নেই। যদি বলাও থাকতো তবে বুঝতেই পারতো সেটা প্যাসিভে রয়েছে, কারোর দ্বারা হতো। দ্বারা থাকলে তোমরা জানো যে সেটা প্যাসিভে হয়, আর এখানে ইংরেজিতে বাই দিতে হতো। তো যাই হোক, সেটা নেই। দুবার সতর্কিত হয়ে সে তার বদ অভ্যাস ত্যাগ করেছিল। সে, এটাই তোমার মূল সাবজেক্ট। এখানে দেখো এ কিন্তু সতর্ক করেনি, এখানে যে সে কিন্তু সতর্ক করেনি, সতর্ক কে করেছে সেটা বলে দেওয়া নেই, অন্য কেউ সতর্ক করেছে। অতএব এখানে বাক্যের যে সাবজেক্ট সে কিন্তু ক্রিয়াতে অংশগ্রহণ করেনি, এই ক্রিয়াতে, প্রথম ক্রিয়াতে। দ্বিতীয় ক্রিয়াতে সে অংশগ্রহণ করেছে, সে স্থান ত্যাগ করেছিল। সে কি করেছিল, ত্যাগ করেছিল স্থান, স্থান না, বদ অভ্যাস ত্যাগ করেছিল। তো বদ অভ্যাস ত্যাগ করার কাজটা সে করেছিল, অতএব এই বাক্যটা তোমার অ্যাক্টিভে রয়েছে। হ্যাভিং বিন ওয়ার্নড, দুবার সতর্কিত হয়ে, হ্যাভিং বিন ওয়ার্নড টুয়াইস, সে তার বদ অভ্যাস ত্যাগ করেছিল। হি গেভ আপ, এটা ফ্রেজাল ভার্ব, গিভ আপে পাস্ট ফর্ম, পাস্ট ইনডেফিনিটে রয়েছে। হি গেভ আপ হিজ ব্যাড হ্যাবিটস, হি গেভ আপ হিজ ব্যাড হ্যাবিটস, সে তার বদ অভ্যাস ত্যাগ করেছিল। তো আমরা দেখলাম যে প্রথম অংশটা এটা কিন্তু প্যাসিভে রয়েছে, দুবার সতর্কিত হয়ে। এই সতর্ক করার কাজটা সে করেনি, কেউ করেছিল, অন্য কেউ। প্রশিক্ষিত হয়ে ছেলেটি আরও ভালো খেলেছিল। এবার ছেলেটি হচ্ছে সাবজেক্ট, প্রশিক্ষণ ছেলেটিকে তার কোচ দিয়েছিল বা অন্য কেউ দিয়েছিল সেটা এখানে বলা নেই। অতএব প্রশিক্ষণ এই কাজটা অন্য কেউ করে দিয়েছিল, অতএব এই সাবজেক্ট এই ক্রিয়ার কর্তা নয়। এই ছেলেটি খেলা, এই যে ক্রিয়া, এটার কর্তা। অতএব আমরা এই অংশটুকুকে অ্যাক্টিভে রাখছি, এই অংশটুকুকে প্যাসিভে রাখছি, আর এখানটাই আমাদের পারফেক্ট পার্টিসিপেলের প্যাসিভ ব্যবহার হচ্ছে। হ্যাভিং বিন, এটা দিয়েই শুরু করবো যখনই দেখছি প্যাসিভ রয়েছে, এবং এই ক্রিয়ায় যখন এই সাবজেক্ট অংশগ্রহণ করেনি। হ্যাভিং বিন ট্রেইনড, প্রশিক্ষণ, ট্রেইন, তার পাস্ট পার্টিসিপল ট্রেইনড। এবার ছেলেটি আরও ভালো খেলেছিল, দ্য বয় প্লেইড বেটার, দ্য বয় প্লেইড বেটার। 6 নম্বর এক্সাম্পলটা দেখো, মার খাবার পর সে পালিয়েছিল। এবার সে পালিয়েছিল, সেই একটাই কাজ করেছে, পালানোর কাজটা করেছে, কিন্তু এবার মার খাওয়া যেটা মেরেছিল কে সেটা বলা নেই। যদি বলা থাকতো তবে দ্বারা দিয়ে দেওয়া হতো। যদি এমন হতো পুলিশের দ্বারা মার খাবার পর সে পালিয়েছিল। আচ্ছা, প্রথমে এটা ট্রান্সলেশনটা বলে দিই। মার খাবার পর সে পালিয়েছিল, হ্যাভিং বিন বিটেন হি ফ্লেড। তা আমরা জানি যে প্যাসিভ কিভাবে করতে হয়, হ্যাভিং একটা বিন এবং ভার্বের থার্ড ফর্ম, মারা, আঘাত করা, বিট, তার থার্ড ফর্ম বিটেন, হি ফ্লেড। যদি বলতাম পুলিশের দ্বারা মার খাওয়ার পর সে পালিয়েছিল, তবে কি হবে, পুলিশের দ্বারা থাকতো এখানে হ্যাভিং বিন বিটেন বাই দ্য পুলিশ হি ফ্লেড, অর্থাৎ এখানে একটা বাই দ্য পুলিশ হতো এবং এখানে পুলিশের দ্বারা হতো, আর অন্যান্য সব একই থাকতো। অতএব আমরা দেখলাম অতীতে ঘটা দুটি ঘটনার মধ্যে প্রথম ঘটনার সাবজেক্ট যদি কর্তা না হয়, তবে তোমাদের প্রথম অংশটুকুকে প্যাসিভে রাখতে হবে। প্যাসিভে রাখতে গেলে তোমাদের হ্যাভিং বিন এবং ভার্বের থার্ড ফর্ম দিয়ে শুরু করবে, এবং তারপর তোমাদের যে বাক্যর পরবর্তী অংশ থাকবে সেখানে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম এই জন্যই বলছি যে বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট টেন্সেই হয়, সেই জন্য পাস্ট ফর্ম দিয়ে মূল বাক্যটাকে শেষ করবে। এটা আমাদের গেল তোমাদের পারফেক্ট পার্টিসিপল প্যাসিভের
পার্ট 1, যেখানে সাবজেক্ট একজন ছিল, অর্থাৎ একজনের উল্লেখ করা রয়েছে। এর পরের ক্ষেত্রেও সাবজেক্ট একজন থাকবে। তো আমরা এবার দ্বিতীয় পর্বে আসছি। প্রথমে ডেফিনেশনটা পড়ছি, এটাকে একটু দেখে নাও। অতীতে ঘটা পরপর দুটি ঘটনায়, আমরা জানি যে যখনই আমরা হ্যাভিংয়ের ব্যবহার করছি, পার্ট 1-এও দেখছি আর পার্ট 2-তেও দেখছি, এখানে দুটো ঘটনার ব্যাপার রয়েছে। আজকে আমরা সব প্যাসিভ নিয়ে আলোচনা করছি। এর আগের যে ক্লাস ছিল সেখানে আমরা অ্যাক্টিভগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে শুধুমাত্র হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হয়েছিল। আর আজ হ্যাভিং, বিন এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হচ্ছে। দুটি ঘটনায় প্রথম বাক্যের অবজেক্ট যদি দ্বিতীয় বাক্যের সাবজেক্ট না হয়। এর আগে যেই উদাহরণগুলো দেখছিলাম, যে এর আগে একটু আগে দেখলাম যে মার খাবার পর সে পালিয়েছিল, অর্থাৎ সে একটা হচ্ছে প্রথম ঘটনার অবজেক্ট, মার সে খেয়েছিল, কে মেরেছিল বলা নেই, আর দ্বিতীয় ঘটনার সাবজেক্ট সে পালিয়েছিল, মানে সে মার খেয়েছিল, সেখানটা সে তোমার প্যাসিভের অবজেক্ট, সে পালিয়েছিল এখানে অ্যাক্টিভের সাবজেক্ট। কিন্তু যদি এরকম না হয়ে যদি বাক্যের অবজেক্ট এবং দ্বিতীয় বাক্যের সাবজেক্ট দুটো যদি আলাদা ব্যক্তি হয়, অর্থাৎ যে মার খেয়েছে সে পালায়নি, অন্য কেউ পালিয়েছে বা অন্য কেউ অন্য কাজ করেছে, তখন এবং প্রথম অংশটি প্যাসিভ হয়, তবে অবজেক্ট দিয়ে বাক্য শুরু করতে হবে। অর্থাৎ বাক্যের এর আগে যেটা দেখেছিলাম, মার খেয়ে সে পালিয়েছিল, এবার সে নিজেই মার খেয়েছিল, সে নিজেই পালিয়েছিল। অতএব যদি দেখা যায় যে অবজেক্ট এবং সাবজেক্ট একই ব্যক্তি নয়, অর্থাৎ যে মার খেয়েছে সে পালায়নি, সেক্ষেত্রে কিন্তু তোমাকে প্রথম বাক্যের অবজেক্ট দিয়েই তোমার বাক্যটাকে শুরু করতে হবে। এখানে দেখো কনস্ট্রাকশনটা দিয়েছি, এখানে অবজেক্ট, আমি অবজেক্ট দিয়ে এখানে লিখেছি, এটাকে একটু বোঝার জন্য চেষ্টা করো। এটা হচ্ছে প্যাসিভের অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট এবং অ্যাক্টিভের অবজেক্ট। আর যদি অন্য ভাষায় বলি, তোমাদের বাক্যে যে কাজ করে তাকে সাবজেক্ট বলে, এবং যে কাজ করে না, কাজটাকে রিসিভ করে, তাকে অবজেক্ট বলে। তাই এখানে সেই অর্থে এটা অবজেক্ট। যদি তুমি একটা প্যাসিভ সেন্টেন্সের যদি এরকম একটা কথা বলো, দ্য বুক ওয়াজ বট, দ্য বুক ওয়াজ বট, এখানে দ্য বুকটাকে যদি তুমি সাবজেক্ট বলো, তবে কিন্তু এটা সাবজেক্ট। অর্থাৎ প্যাসিভের সাবজেক্ট, কিন্তু অ্যাকচুয়ালি এ ডুয়ার অফ অ্যাকশন যেহেতু নয়, ক্রিয়ায় অংশগ্রহণ করছে না, তাই আমি এখানে অবজেক্ট লিখেছি। বুঝতে পারছো? এই যে অবজেক্ট, যে এ কিন্তু ক্রিয়াতে অংশগ্রহণ করছে না, তাই এখানে অবজেক্ট হিসাবে লেখা। আচ্ছা, অবজেক্ট, তারপর হ্যাভিং, হ্যাভিংয়ের সাথে বিন থাকবে, অবজেক্ট, হ্যাভিং, বিন, ভার্বের থার্ড ফর্ম। এটা গঠনটা হলো। এর আগেরটায় কিন্তু এই অবজেক্ট পার্টটা ছিল না। এবার হচ্ছে হ্যাভিং, তারপর বিন, ভার্বের থার্ড ফর্ম, এবং তারপর বাক্যের বাকি অংশ, মূল বাক্যটা যেমন আছে। অর্থাৎ আগের থেকে এটার মধ্যে একটু পার্থক্য হলো যে আগের যে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি ছিল, এবার যে অবজেক্ট যেটা সেটা একটু অন্য ব্যক্তি। তিনি পুরস্কৃত হওয়ায় আমি খুশি হয়েছিলাম। এবার দেখো, আমি পুরস্কৃত হইনি। এর আগের বাক্যগুলোতে আমি পুরস্কৃত হয় আমি খুশি হয়েছিলাম, বা পুরস্কৃত হয় আমি খুশি হয়েছিলাম, এমন ছিল। এখানেও কিন্তু এই হবার পর, অর্থাৎ একই, অর্থটা একই। তিনি পুরস্কৃত হয় আমি খুশি হয়েছিলাম, এর আগে আমরা দেখেছিলাম পুরস্কৃত হয় আমি খুশি হয়েছিলাম, অর্থাৎ সেক্ষেত্রে আমি পুরস্কৃত হয়েছিলাম। এবার কিন্তু পুরস্কৃত তিনি হয়েছেন। তো এবার কিভাবে লিখব? হি হ্যাভিং বিন অ্যাওয়ার্ডেড, অর্থাৎ তিনি পুরস্কৃত হয়। হি হ্যাভিং বিন অ্যাওয়ার্ডেড আই বিকেম হ্যাপি। তো দেখতে পারলে এখানে এখানে এই যে হি, যেটা তিনি পুরস্কৃত হয়েছেন, এর আগের সেন্টেন্সগুলোতে আমি পুরস্কৃত হয়েছিলাম এবং আমি খুশি হয়েছিলাম। এবার কিন্তু দুইজন আলাদা ব্যক্তি। এটা কিন্তু হি হিসাবে যদিও লিখেছি, এটা আরেকবার বলে দিই, প্যাসিভ সেন্টেন্সের শুরুতে এটা রয়েছে বা থাকে, এবং সেই অর্থে তুমি প্যাসিভের সাবজেক্ট বলতে পারো। আবার যেহেতু হি হ্যাভিং বিন অ্যাওয়ার্ডেড, সে পুরস্কৃত হয়েছিল, অর্থাৎ পুরস্কার তাকে কেউ দিয়েছিল, যে দিয়েছিল তাকে যদি আমি সাবজেক্ট মনে করি, তবে এটা তোমার অবজেক্ট, সেই অর্থেই এখানে অবজেক্ট লেখা। যাই মনে করো, হি হ্যাভিং বিন অ্যাওয়ার্ডেড আই বিকেম হ্যাপি। সে বকা খাওয়ার পর আমি হাসা বন্ধ করে দিয়েছিলাম। দেখো, সে বকা খেয়েছিল, বকা কে দিয়েছিল সেটা বলা নেই। যদি বলা থাকতো তবে দ্বারা দিয়ে দেওয়া থাকতো বাংলায়, এবং ইংরেজিতে বাই। সে বকা খাওয়ার পর আমি হাসা বন্ধ করে দিয়েছিলাম। হি হ্যাভিং বিন স্কোল্ডেড, হি, সে বকা খেয়েছিল তাই হি, হ্যাভিং সাবজেক্টের জায়গাতে বসেছে তাই এখানে হি ফর্মে বসেছে, অবজেক্টের জায়গাতে বসলে হিম ফর্মে বসতো। হি হ্যাভিং বিন স্কল্ডেড আই স্টপড লাফিং। যদি এমন থাকতো, শিক্ষকের দ্বারা সে বকা খাবার পর আমি হাসা বন্ধ করে দিয়েছিলাম। হি হ্যাভিং বিন স্কল্ডেড বাই টিচার আই স্টপড লাফিং।
বুঝতে পারলে? যদি অবজেক্ট তোমার ডুয়ার অফ অ্যাকশন যদি দেওয়া হতো তবে এইভাবে দেওয়া হতো। কাজটি শেষ হওয়ায় তারা আমাকে ডেকেছিল। কাজটি শেষ হওয়ায় এখানে কিন্তু তোমার অবজেক্ট যেটা সেটা হচ্ছে কাজ। দ্য ওয়ার্ক হ্যাভিং বিন ফিনিশড, তারা আমাকে ডেকেছিল, দে কল্ড মি। যদি বলতাম কাজটা তার দ্বারা শেষ হওয়ায় তাহলে কি হতো? দ্য ওয়ার্ক হ্যাভিং বিন ফিনিশড বাই হিম দে কল্ড মি। এখানটায় দে আর দ্য ওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্ট অবজেক্ট যেহেতু ভিন্ন সেই জন্য তোমার দ্য ওয়ার্ক বা এখানে এই পার্টটা দিয়ে তোমাকে শুরু করতে হচ্ছে। চোরটি প্রহৃত হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। এবার চোরটি প্রহৃত হওয়ার পর চোরটি মার খেয়েছে, এবার কে মেরেছে সেটা কিন্তু বলে দেওয়া নেই। হয়তো জনতা মেরেছে। দ্য থিফ হ্যাভিং বিন বিটেন পুলিশ অ্যারেস্টেড হিম। দ্য থিফ হ্যাভিং বিন বিটেন পুলিশ অ্যারেস্টেড হিম। এবার চোরটি কিন্তু মারেনি কাউকে, মার খেয়েছিল, সেই জন্য কিন্তু এটা আমি অবজেক্ট ফর্মে বলেছি। এর আগের যে ফর্মটা আমরা উপরে দেখেছি প্রথম পর্বে, সেখানে কিন্তু যে সাবজেক্ট সেই কিন্তু প্যাসিভের অবজেক্ট ছিল এবং অ্যাক্টিভের সাবজেক্ট ছিল। চলো পরবর্তী পার্টটা দেখি। 11 নম্বরটা দেখো, তাকে এখানে দেখার পর বাবা খুশি হয়েছিল। এবার তাকে দেখা গিয়েছিল, তো সে তো দেখেনি, তাকে দেখার পর হি হ্যাভিং বিন সিন, অর্থাৎ তাকে দেখা যাওয়ার পর সে কাউকে দেখেনি, তাকে দেখা হয়েছিল। হি হ্যাভিং বিন সিন হেয়ার, এখানে বাবা খুশি হয়েছিল, ফাদার বিকেম হ্যাপি। তো বুঝতে পারলে তোমরা দুটো পার্ট। প্রথম পার্টে যে সাবজেক্ট ছিল সেই প্রথম যে প্যাসিভ পার্ট তার অবজেক্ট এবং দ্বিতীয় যে অ্যাক্টিভ পার্ট তার সাবজেক্ট। একই ব্যক্তি, প্রথম পার্টের অবজেক্ট এবং দ্বিতীয় পার্টের সাবজেক্ট। আর এখানে যেটা দেখলাম, এখানে হচ্ছে প্রথম পার্টের অবজেক্ট যে সে ভিন্ন আর দ্বিতীয় পার্টের সাবজেক্ট যে সে ভিন্ন, অর্থাৎ দুইজন দুদিকে, সেই জন্য সেই অবজেক্ট পার্টটা দিয়েই আমরা শুরু করেছি। এবার আমরা যে দ্বিতীয় পার্টটা দুবারই যে দেখলাম, সেখানে কিন্তু দ্বিতীয় পার্টটা দুবারই অ্যাক্টিভ ছিল। যেমন ধরো এই যে আই স্টপড লাফিং, অর্থাৎ লাফিং ওয়াজ স্টপড বাই মি, এই পার্টটাকেও তো আমরা প্যাসিভ করতে পারি। তো এই পার্টটাকেও যদি প্যাসিভ করি, অর্থাৎ এটা প্যাসিভ রয়েছে আবার এটাকেও যদি প্যাসিভ করি, সেরকমও কিন্তু করা যায়। তো সেরকমও যদি করো তবে হয়ে যাবে ডাবল প্যাসিভ। তো দুটো ক্ষেত্রেই আমরা এই ডাবল প্যাসিভের করতে পারি। দেখুন, প্রশিক্ষণ দেওয়ার পর তাকে খেলতে দেওয়া হয়েছিল। তাকে কে প্রশিক্ষণ দিয়েছিল বলা নেই, তাকে কে খেলতে দেওয়া হয়েছিল, কে খেলতে দিয়েছিল সেটাও বলা নেই, অর্থাৎ এখানে দুবার প্যাসিভ রয়েছে। আর এখানে দুটো ক্ষেত্রেই দুটোরই অবজেক্ট, তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, তাকেই খেলতে দেওয়া হয়েছিল, দুবারই কিন্তু অবজেক্ট ফর্মে সেই রয়েছে। হ্যাভিং বিন ট্রেন্ড হি ওয়াজ অ্যালাউড টু প্লে, যদি এমন করতে পারো যে কোচ দ্বারা তাকে প্রশিক্ষণ দেওয়ার পর হ্যাভিং বিন ট্রেন্ড বাই দ্য কোচ হি ওয়াজ অ্যালাউড টু প্লে বাই দ্য অথরিটি বা বাই দ্য ক্যাপ্টেনের দ্বারা তাকে খেলতে দেওয়া হয়েছিল। অর্থাৎ এখানে দেখলে তোমরা যে দুটো পার্টি কিন্তু প্যাসিভ। এতক্ষণ যেগুলো দেখছিলাম সেগুলো হচ্ছে একটা প্রথম পার্টটা প্যাসিভ ছিল, এখন দেখছি যে প্রথম পার্টটাও প্যাসিভ, দ্বিতীয় পার্টটাও প্যাসিভ। এখানে হচ্ছে সাবজেক্ট অবজেক্ট যে প্রথমে একই ব্যক্তিকে বলেছিলাম সেরকম ফর্মে রয়েছে, এখানে দুটো পার্টেরই অবজেক্ট একজন। আর এখানটায় দ্বিতীয়টায় হচ্ছে দুটো পার্টের অবজেক্ট দুজন। তাকে বকা দেওয়ার পর আমাকে সতর্ক করা হয়েছিল। এবার তাকে বকা দেওয়া হয়েছিল, আমাকে সতর্ক করা হয়েছিল, দুটোই অবজেক্ট। তাকে কে বকা দিয়েছিল সেটা বলা নেই, আমাকে কে সতর্ক করেছিল সেটাও বলা নেই, দুটোই অবজেক্ট ফর্মে রয়েছে। হি হ্যাভিং বিন স্কল্ডেড আই ওয়াজ ওয়ার্নড, তো হ্যাভিং বিন আমরা পারফেক্ট পার্টিসিপেল ফর্মে পাচ্ছি, তাই এগুলোকে হাইলাইট করা রয়েছে। হি হ্যাভিং বিন স্কল্ডেড আই ওয়াজ ওয়ার্নড, আমাকে সতর্ক করা হয়েছিল। যদি বলি বাবার দ্বারা তাকে বকা দেওয়ার পর বাবার দ্বারাই আমাকে সতর্ক করা হয়েছিল বা মার দ্বারা আমাকে সতর্ক করা হয়েছিল। হি হ্যাভিং বিন স্কল্ডেড বাই ফাদার আই ওয়াজ ওয়ার্নড বাই মাদার, অর্থাৎ দুটো প্যাসিভ করলে তোমরা ডুয়ার অফ অ্যাকশন যে কাজটা করছে তার উল্লেখ করতে হলে বাই দিয়ে করতে হবে। তো আমরা পারফেক্ট পার্টিসিপেলের পার্ট 2 বা পারফেক্ট পার্টিসিপেল নিয়ে যে আলোচনাটা শুরু করেছিলাম তার পার্ট 1 এবং পার্ট 2 তোমরা সব কিছুই ভালো করে জানতে পারলে, সেটা এখানেই শেষ হলো। আজকের আলোচনাটাও এখানে শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর যে লিঙ্ক সেগুলো নিচে রয়েছে, অনেক ভিডিওর লিঙ্কই নিচে রয়েছে, সেগুলো ক্লিক করে দেখে নিও। আর চেষ্টা করবে যে ভিডিওটাকে পুরো দেখতে। যারা এতক্ষণ পর্যন্ত দেখেছো তারা আশা করি সবই বুঝতে পেরেছো।
পরবর্তী ভিডিওয়ে আবার যোগ দেব। সকলে ভালো থেকো, বাই।